ইন্তেকাল করেছেন, সবাই তার জন্য দোয়া রাখবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সাবেক 3 বারের সফলতম প্রধানমন্ত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী যে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জিয়া পরিষদের সংগ্রামী আহ্বায়ক, জননেতা, বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার আসাদুজ্জামান আসাদ ভাই, সাজু ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে জিয়া পরিষদের আহ্বায়ক জননেতা জনাব আব্দুল্লাহ আরজু ভাই উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুব দলের যিনি দুঃসময়ে এই গাইবান্ধা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র সহ সভাপতি জননেতা জনাব শফিকুল ইসলাম লিপন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুব দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুকু ইউনুস আলী দুকু, এবং এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশিষ্ট শ্রমিক নেতা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক হুনান হক্কানি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র কমিটির আহ্বানে সারা দেশব্যাপী আজকে আমাদের প্রান্তীয় নেতা হাবিবুর নবী সোহেল ভাইকে মিথ্যা রায়ের গ্রেপ্তারের এবং তার মুক্তির দাবিতে দেশব্যাপী মানববন্ধনের গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ ডক্টর মনিরুজ্জামান সাদিক, সাধারণ সম্পাদক জননেতা জনাব মাহমুদুল নবী টিটুল সহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল মিডিয়া এবং গাইবান্ধাবাসী, আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। ভাইয়েরা, আপনারা জানেন আজকে দেশের মানুষ এখন সজাগ হয়েছে। দেশের জনগণ যখন প্রতিবাদে নেমেছে, মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। এই ভোটারবিহীন সরকারের যে নীল নকশা, এই নীল নকশা এদেশের মানুষ বুঝতে পেরেছে বিদায় আজকে রাজপথে নেমে এসেছে এই সরকারের ঘণ্টা বাজানোর জন্য। সংগ্রামী সাথী ভাইরা, আজকে যখন দেশের মানুষ একত্র হয়েছে, দেশের জনগণ একত্র হয়েছে, মুক্তিযোদ্ধার চেতনাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধা মানুষ আজকে উপলব্ধি করতে পারছে এই ভোটারবিহীন সরকার এক মামলা বাজা মিথ্যা মামলা হয়রানি দিয়ে গ্রেপ্তার ছাড়া এ দেশের মানুষের আর কিছু ভাগ্য উন্নয়ন করতে পারবে না। সংগ্রামী সাথী ভাইরা, এর প্রতিবাদে আজকে আপনারা দেখছেন সারা দেশে যে সকল নেতা কর্মী মিথ্যা মামলায় রায় দিয়েছে, অন্যতম নেতা হাবিবুর নবী সোহেল ভাইয়ের অবিলম্বে মুক্তি কামনা করছি। এবং এই সরকারের অনিবার্য পতন আপনারা আজকে দেখতে পাচ্ছেন। যারা রাঘবপাল ছিল দেশের মানুষকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে, দেশের মানুষকে লুটতরাজ করেছে, আজকে জনগণের সামনে তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে। তাদের কত সম্পত্তি লাগে, কত টাকা লাগে, আজকে দেশবাসী বুঝতে পারছে। তাই
আগামী দিনে এর জবাব ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিবে, ইনশাআল্লাহ এর জবাব এদেশের মানুষ এদেশের জনগণ দিবে ইনশাআল্লাহ। এই রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমরক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ভাইরা, আমি আপনাদেরকে দাওয়াত দিতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা এবার স্টার্ট করি নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের 1 মে সকাল 10টায় এই কার্যালয়ে উপস্থিত হবেন। আমরা এখান থেকে সহ র্যালি করব। 4 মাস আমরা এখানে জাতীয়তাবাদী শ্রমিক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই পার্টি অফিসে কেক কাটবো। আপনাদের সবাইকে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে ওনাকে একটু পিছিয়ে যাও তো না, ওনাকে একটু পিছিয়ে যাও তো, বুঝতেছে না। আজিমের নাম বলে নাই, আজিমের নাম বললো না এখানে, নাম বলছে রিফাত একটু পিছিয়ে যা, তুমি পিছন যাও তো। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাদুল্লাহপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক সভাপতি, জননেতা শামসুল আলম, শামসুল হাসান শামসুল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বাবুল আহমেদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, জননেতা জনাব কামরুল হাসান সেলিম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা জনাব লোটাস খান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, জননেতা ডাবলু সহ আরো যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের একজন প্রবীণ নেতা, যিনি রোজা রয়েছেন এবং একটু পরে নামাজে অংশগ্রহণ করবেন। কারণে তিনি তাকে আগেই বক্তৃতা করার জন্য প্রবীণ জননেতা, সাগাটা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আলহাজ মোহাম্মদ আলী ভাই তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন জনাব মোহাম্মদ নবী হাসান সোহেল খানের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের সভাপতিত্ব করতেন গাইবান্ধা জেলার বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাজিদ। উপস্থিত রয়েছেন নির্বাহী কার্যকরী কমিটির মাননীয় সদস্য এবং গাইবান্ধা জেলার বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধনের মাধ্যমে জনাব হাবিবুল নবী খান সোহেলের
মুক্তির দাবিতে সারা দেশে আজ আন্দোলন হচ্ছে। আমরা সবাই দুঃখিত। তার 516টি মামলা আজকে আমরা জানতে পারলাম সভাপতি সাহেবের মুখে একটা লোকের বিরুদ্ধে এত মামলা এই সরকার দিয়েছে। এই জালিম সরকারকে পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে বেরোবো না এবং আইনুল নবী সোহেলের মুক্তির জন্য আমরা আন্দোলন করে যাব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় দলের সদস্য সচিব আবিজান। ভাই যাও না। আরে দাঁড়াও না করে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধন গাইবান্ধা জেলা বিএনপির আয়োজিত আজকের সম্মানিত সভাপতি, সঞ্চালনায় সাধারণ সম্পাদক মহোদয়, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আমিনুল ভাই সহ সকল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সকল অঙ্গ দলের নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাই গাইবান্ধা জেলা তাঁতি দলের পক্ষ থেকে আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের শুধু মানববন্ধন নয়, আগামী দিনে যে সমস্ত আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে আমাদের গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে যে উপস্থিত আন্দোলন সংগ্রাম যে প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে সকল বিএনপি অঙ্গ দলের সকল নেতৃবৃন্দদেরকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জিন্দাবাদ। গাইবান্ধা জেলা তাঁতি দল জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে অতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন যুব দলের সিনিয়র সহ সভাপতি জননেতা জনাব শফিকুল ইসলাম লিপন। দাঁড়াও না। বাংলাদেশ দুই দল গাইবান্ধা জেলা শাখা আয়োজিত কেন্দ্রীয় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব বাংলাদেশ সহযোগী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক জনতা হাবিবুল্লাহ খান সোহেলের বিরুদ্ধে 517টি মামলা এবং স্বাধীনতার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমি এই মানববন্ধনকে বলতে চাই, অবিলম্বে হাবিবুল্লাহ খান সোহেলকে মুক্তি দেওয়া হোক এবং আগামী দিনে বিএনপি সমাবেশের নেতাকর্মী ভাইদেরকে আগামী দিনের আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ফুলছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব আব্দুল সালাম এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা সাদেকুল ইসলাম নান্নু ভাই এবং পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমানুল্লাহ সাজু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রমিক দলের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সহ সভাপতি জননেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম ফকু ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা ইকবাল আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ,
সাবেক ছাত্র নেতা এবং জননেতা সোহেল ভাইয়ের মুক্তির দাবিতে গাইবান্ধা জেলা কর্তৃক আয়োজিত আজকে এই মানববন্ধনের সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যাপক সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই, আগামীতে গাইবান্ধা জেলা বিএনপি যে পর্যায়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতে থাকবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই আন্দোলন চলমান আন্দোলনে আমরা আবারও বলতে চাই, আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সকল কারা নির্যাতিত নেতার মুক্তি না দিলে আগামী যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন কৃষক দলের সহ সভাপতি জননেতা কৃষক নেতা জনাব মাসুদ রানা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফলন দেওয়ার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রথমে সুকার সঙ্গে স্মরণ করতে চাচ্ছি, বাংলাদেশে এশিয়া মহাদেশের মুকুলবিহীন রাখার রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি সুকার সঙ্গে স্মরণ করছি। আজকে এই মানববন্ধনে আজকে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি ডক্টর মনোনয়ন সাদিক সহ আমার বন্ধুবর মহম্মদ জিনুর সহ এবং কৃষক দলের সম্মানিত সভাপতি ইলিয়াস এবং আমাদের এই আজকের যে দুটি ছিল সভাপতি সাহেব সেটি সাহেব সবাই জেলখানে ছিল, আমাদের দুদিনের কান্ডারি ছিল, আমাদের আবুল আব্দুল হাজু ভাই সহ গাইবান্ধা জেলার অঙ্গসংগঠন সবাইকে আমার সংগ্রাম আসসালামু আলাইকুম। আমি দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি, আজকে এই তাপদাহ অতিক্রম করে আপনারা লক্ষ্য করেছেন, আজকে এই প্রোগ্রাম এসেছে একমাত্র তাই রহমানের নির্দেশে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার কারণে। এবং আজকে সবচেয়ে বড় কথা হল, আমার হয়তো বা জানা নেই এশিয়া মহাদেশের মধ্যে 517টি মামলার আসামি এই হাবিবুল সোহেলকে মিথ্যা মামলায় জড়িয়ে তারা বন্ধ করে রেখেছে। আমি এই মানববন্ধনে ধিক্কার করতে চাচ্ছি। আমি খালেদা জিয়ার মুক্তি এবং তার প্রমাণ সহ তাদের মুক্তির দাবিতে আজকে মানববন্ধন হচ্ছে। আমরা সবাইকে এ ভাই গানা শোনা নাকি? আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সম্বোধন করছি। ওটা আমি সবাইকে ধন্যবাদ। আরো অন্য দেখা যায়। মানববন্ধন ঢুকাইলেও কি সেটা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা সাবেক ছাত্র নেতা জনাব বাবুল আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইবান্ধা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি আপনারা জানেন, সাবেক ছাত্র দলের সভাপতি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জননেতা হাবিবুল নবী খান সোহেল ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি। বন্ধুগণ, আমার জানা নেই লোকের নামে 116টি মামলা দেয়, এমন মনে হয় বিশ্বের মধ্যে কোন নদী নাই যে একটি লোকের নামে 116টি মামলা। আসলে কথা হচ্ছে, এই সরকার আন্দোলনকে স্তব্ধ করার জন্য
এই হাবিবুর নবী সোহেল ভাইকে ভয় পায়, তাই প্রশাসনকে দিয়ে নির্লজ্জ পেহার মতো একের পর এক মামলা দিয়ে ওনাকে কারারুদ্ধ করে রেখেছেন। আমি এই সরকারকে বলবো, অতি বিলম্বে সোহেল ভাইকে মুক্তি দেন, নইলে আগামী দিনে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি দুর্বার আন্দোলন দিলে সেই আন্দোলন কর্মসূচি আপনাদেরকে হাবিবুর নবী সোহেল ভাইকে মুক্তি দিতে আপনাদেরকে বাধ্য করা হবে সংগ্রামী সাথী বন্ধুগণ। তাই সরকারকে অনতিবিলম্বে সরকারের কাছে মুক্তি দাবি করছি এবং আগামী দিনে বিএনপির নেতাকর্মীদেরকে একটি আহ্বান করব, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রাম সফল করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আবসিন্দ সুনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন পৌর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট হানিফ বেলাল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন সদর থানা বিএনপির সংগ্রামী সহ যুগ্ম আহ্বায়ক এবং জিয়া পরিষদের আহ্বায়ক জননেতা আব্দুল আওয়াল আরজু ভাই। ছবি নেওয়া লাগবে না দাদার সাথে। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সংগ্রামী আমার প্রাণপ্রিয় নেতা ডক্টর মাইনুল সাদিক ভাই, উপস্থিত বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী ভাইয়েরা, আজ আমরা সবাই এখানে সমবেত হয়েছি একটি কারণে। এই স্বৈরাচারী সরকার আজ দীর্ঘদিন ধরে আমাদের নেতা কর্মীদের উপর যে জুলুম অত্যাচার করে আসছে, তারই ফলশ্রুতিতে আজ আমাদের প্রাণপ্রিয় নেতা লালবাড়িয়া যুগ্ম মহাসচিব মাউনী সোহেল ভাই, ওনার বিরুদ্ধে 400-র বেশি 517টি কেস দিয়েছে। এটি নজিরবিহীন, পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোন নজির নেই। সেই নেতাকে তারা গ্রেফতার করেছে অন্যায়ভাবে, মিথ্যা মামলা দিয়ে আজকে তাকে জেলে পুরেছে। সংগ্রামী ভাইরা, আমরা এর প্রতিবাদ জানাই এবং তার নিঃশর্ত মুক্তি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। পুরো উঠতেছে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বিশিষ্ট শ্রমিক নেতা জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি জননেতা জনাব আমিরুল ইসলাম পপ্পু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণ প্রিয় নেতা, রাজপথের সাহসী সৈনিক, শেখ হাসিনার মূর্তিমান আতঙ্ক, বিএনপির যুগ্ম মহাসচিব সুযোগ্য নেতা হাবিবুর নবী খান সোহেলের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি এবং মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই বিশাল মানববন্ধনে উপস্থিত আমাদের প্রিয় নেতা, মানববন্ধনের সভাপতি, গাইবান্ধা জেলা বিএনপির সুযোগ্য সভাপতি অধ্যাপক ডাক্তার মনিরুল ইসলাম সাদিক ভাই, উপস্থিত গাইবান্ধা জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা মাহমুদুল নবী টুটুল সহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ দলের নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন, শুনেছেন যে সোহেল ভাইকে আসলে শেখ হাসিনা ভয় পায়। সেই ভয় পাওয়ার কারণেই তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, যাতে আন্দোলন বেগবান না হয়। আগামীতে কেন্দ্রীয়
নির্দেশনা মোতাবেক, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক যে দুর্বার আন্দোলন আসবে, সেই আন্দোলনে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। আমরা সোহেল ভাই সহ সকল নেতৃবৃন্দকে মুক্ত করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদের প্রতি আরেকটি বিষয় জানাতে চাই যে আগামী 1 মে মহান মে দিবস। এই মে দিবসে বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের কর্মসূচি পালন করে থাকে। আমরা জাতীয়তাবাদী শ্রমিক দল গাইবান্ধা জেলা সদরে একটি আমাদের র্যালি করব, যেটা প্রতিবারই আমরা করি। আপনারা সেই র্যালিতেও, যদিও শ্রমিক দিবসের র্যালি, সেই র্যালিতেও আমাদের একটি আন্দোলনের অংশ। সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে বিএনপি শ্রমিক দলের কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ থানা পর্যায়ে, জেলা পর্যায়ে যা আছেন সবাই সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করে সেই কর্মসূচি সফল করবেন এবং শেখ হাসিনার এই মসনদ ভেঙে দিয়ে সোহেল ভাই সহ সকল নেতৃবৃন্দকে আমরা মুক্ত করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি, গাইবান্ধা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, সাবেক ছাত্রদলের সকল সভাপতি এবং আজকে যার মুক্তির দাবিতে আন্দোলন, আজকের মানববন্ধন, সেই হাবিবুল নবী খান সোহেল ভাই রংপুরের কৃতি সন্তান, তার অত্যন্ত কাছের নেতা জনাব মোর্শেদ হাবিব সোহেল। জনাব মোর্শেদ হাবিব সোহেলকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এমন জায়গা দাঁড়াইছে, আমি তাকে খুঁজতেছি যে কোথায় গেল, কোথায় ভাষণ দিয়েছে। আমাদের ইলিয়াস চাচা পিছন দিয়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাষণ দিচ্ছে, আমি খুঁজতেছি ভাষণ দিয়েছে বলি থেকে পরে দেখি হাবিবুল নবী খান সোহেল, এ নেম অফ লিজেন্ড স্ট্রাইক অ্যান্ড স্ট্রাইক। হাবিবুল নবী খান সোহেল একটি নাম যা তারুণ্য এবং জীবনের প্রতীক। সংগ্রামী সাথী বন্ধুগণ, 1983 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করে রংপুরের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্সে ভর্তি হয়ে শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে শহীদ জিয়ার বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শকে বাস্তবায়নের জন্য সবগুলো দেখতে এবং বিএনপিকে সুসম্মিলিত করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্যপদ লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। পরবর্তীতে 1986 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফজলুল হক হল ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে সুসম্মিলিত করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। হাবিবুল নবী খান সোহেল তৃণমূল থেকে উঠে আসা এক কিংবদন্তি ছাত্র নেতা। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি থাকাকালীন সময়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এবং 1997 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করে এবং তৎকালীন খুনি হাসিনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে। 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনার জন্য হাবিবুল নবী খান সোহেল ভাইয়ের অবদান অনস্বীকার্য। তার নেতৃত্বে আজ সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বোচ্চ উত্থান হয়েছিল। তার নেতৃত্বে পরবর্তীকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশে সুসম্মিলিত হয়েছিল। তার এই নেতৃত্বে ঢাকা মহানগর অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্ব পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে অত্যন্ত সুসম্মিলিত একটি সংগঠনে পরিণত করেন। এর পরিপ্রেক্ষিতে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার হাবিবুল নবী খান সোহেল ভাইয়ের ক্যারিজমাটিক নেতৃত্বের প্রতি ভয়ে তার বিরুদ্ধে সারা বাংলাদেশের
453টি মামলা দিয়েছে প্রিয় বন্ধুরা আমার, যা গিনিস বুকে রেকর্ড পেয়েছে। আইবুন্নবী খান সোহেল ভাই আমাদের উত্তরবঙ্গের কৃষি সন্তান। আইবুন্নবী খান সোহেল ভাই আমাদের এই গাইবান্ধার মাটি মানুষের নেতা হিসেবে তিনি অত্যন্ত সুপরিচিত। আইবুন্নবী খান সোহেল ভাই এই গাইবান্ধায় 1989 সাল থেকে তিনি পদার্পণ করে গোবিন্দগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচন এবং আশেপাশে যত কলেজে 90 দশকে শেষের দিকে এবং 90 দশকের পরবর্তীতে 91-92 দিকে এই বাংলাদেশের যত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, আইবুন্নবী খান সোহেল ভাই সেখানে গিয়ে প্যানেলের পরিচিতিতে অংশগ্রহণ করেছিলেন। প্রিয় বন্ধুরা আমার, আজকে আইবুন্নবী খান সোহেল ভাই তার কর্মদক্ষতা, তার মেধাবী নেতৃত্ব, দলের প্রতি আনুগত্যতা, জিয়া পরিবারের প্রতি আনুগত্যতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমৃদ্ধ করার জন্য এবং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে বাস্তবায়নের জন্য তিনি যে নির্লাস পরিশ্রম করেছেন, তার বৎসরের 6 মাস কাটে জেলখানায়, আর বৎসরের 6 মাস কাটে তার সনাতন জীবন। প্রিয় বন্ধুরা আমার, তাই তিনি আক্ষেপ করে বলেছিলেন, পাখিরা নিজ থেকে ফিরে খাদ্যের সন্ধানে বের হয়, শিশুরা সকালবেলা স্কুলে যায় আর আমি যাই আদালতে মামলার হাজিরা দিতে। প্রিয় বন্ধুরা আমার, একটি লোকের বিরুদ্ধে 453টি মামলা কিভাবে তিনি এখন 517টি মামলা তিনি কিভাবে সামাল দেন আমরা জানি না। আমাদের বিরুদ্ধে মামলা আছে, অতি সামান্য মামলা, তাতে আমরা হিমশিম খেয়ে যাই। কিন্তু আইবুন্নবী খান সোহেল যে 417টি মামলা নিয়ে 517টি মামলা নিয়ে জীবনযাপন কিভাবে করেন আমরা বুঝে উঠতে পারি না। তার হৃদয় ইস্পাত কঠিন দৃঢ়ের মতো। তিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্রনেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তিনি যদি সরকারি চাকরি করতেন হয়তো আজকে সচিব পর্যায়ে চলে যেতেন। প্রিয় বন্ধুরা আমার, তার এই বড় মেয়ে জান্নাতুল ইলমি সূচনা তার ফেসবুক স্ট্যাটাসে অতি আবেগ ঘন একটি স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, আমার বাবার সান্নিধ্য আমরা খুব কম পেয়েছি। আজকে 17 বছর হল এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার জগদ্দল পাথরের মতো সারা বাংলাদেশের জনগণের উপর বসে আছে। প্রিয় বন্ধুরা আমার, আইবুন্নবী খান সোহেল ভাইকে ভয় পাওয়ার জন্যই তাকে বিভিন্ন মামলায় কারাদণ্ড দিয়ে দেওয়া শুরু করেছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে 2টি মামলায় কারাদণ্ড দিয়েছে, 7 বছর এবং 3 বছরের মামলা দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা বলতে চাই, গাইবান্ধা জেলা বিএনপি আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার মনিরুল হাসান সাদিক ভাই এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং আইবুন্নবী খান সোহেল ভাইয়ের অত্যন্ত বিশ্বস্ত সহচর, গাইবান্ধার কৃতি সন্তান যারা অধ্যাপক আমিনুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। গাইবান্ধা জেলা বিএনপির সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মাহমুদুল নবী কিটুল ভাই সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সাথী বন্ধুরা, আইবুন্নবী খান সোহেল ভাইয়ের যদি তাকে বিশেষত করা যায়, তার অনেক বিশেষিত করা যাবে। আমি তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলে শেষ করতে চাই যে আইবুন্নবী খান সোহেল ভাই তৃণমূল নেতাকর্মীদের অনুপ্রেরণা। আইবুন্নবী খান সোহেল ভাই শহীদ জিয়ার আদর্শের একজন বিশ্বস্ত সিপাহ সালার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একজন বিশ্বস্ত সিপাহ সালার, দেশ নায়ক তারেক রহমানের একজন বিশ্বস্ত সিপাহ সালার। তিনি তার নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে তাকে মুক্ত করে তার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশ থেকে এক ফ্যাসিস্ট খুনি হাসিনাকে উৎখাত করব এবং বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের সরকার গঠন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আজকে এই মানববন্ধন থেকে অবিলম্বে আইবুন্নবী খান সোহেল ভাইয়ের যতগুলো মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে সকল কারাদণ্ডাদেশ প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা সদর উপজেলা শাখা জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল ছাত্র নেতা, জননেতা জনাব মোশাররফ হোসেন বাবু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পলাশবাড়ী উপজেলার সংগ্রামী সভাপতি, জননেতা আব্দুল সামাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা যুব দলের সংগ্রামী সভাপতি, জননেতা জনাব রাগিব হাসান চৌধুরী সহ সকলকে, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পৌর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সংগ্রামী সাথী ভাইরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাইবান্ধা সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কার্জন চৌধুরী। এ পর্যায়ে বক্তব্য রাখবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পরীক্ষিত নেতা, আমাদের কৃতি সন্তান জনাব লিটন চৌধুরী, তাঁতি দলের সংগ্রামী সাবেক আহ্বায়ক সদস্য। আমরুল ভাইয়ের পাশে তো দাঁড়া যা, গাড়িতে দাঁড়া যা। আব্দুল সদর সদস্য সমাবেশ চৌধুরী দলের সদস্য উপস্থিত আছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন অবাক দিয়ে ঢোক। বিভিন্ন ইউনিয়ন বিএনপির প্রত্যেকটি সদস্য ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, শহর বিএনপির সংগ্রামী পরীক্ষিত নেতা, আহ্বায়ক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব শহীদুজ্জামান শহীদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে উত্তর জনপদের পরীক্ষিত নেতা তথা বাংলাদেশের রাজনীতির একটি নাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক সফল সভাপতি, আমাদের অহংকার জননেতা হাবিবুন নবী খান সোহেলের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা প্রফেসর আমিনুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাহমুদুন নবী টিটুল। আজকের এই মানববন্ধন কর্মসূচি সভাপতিত্ব করছেন গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বাংলাদেশের একজন বিখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক সহ গাইবান্ধা জেলা বিএনপির আমার শ্রদ্ধাভাজন সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, গাইবান্ধা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক সহ সদর থানা বিএনপি এবং বিভিন্ন স্তরের অঙ্গদল সমূহের যে নেতৃবৃন্দ আজকে এই মানববন্ধনে উপস্থিত আছেন, সবাইকে শহর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই স্বৈরাচারী সরকার আমাদের দেশের বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মা, তাকে বিনা কারণে আজকে 5 বছর থেকে জেলে অন্তরীণ রেখেছেন। বিএনপি আন্দোলন করে যাচ্ছে, আন্দোলনে সরকার ভীত হয়ে আজকে বিএনপির যারা ত্যাগী নেতৃবৃন্দ আছেন
বিভিন্ন পর্যায়ে উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, তাদেরকে এই আন্দোলন সংগ্রাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য শত শত মিথ্যা মামলা দিয়ে তাদের কারাগারে প্রেরণ করছেন, বিভিন্ন ভুয়া মামলায় তাদের জেলে পাঠাচ্ছেন। তার এই শিকার আমাদের এই প্রিয় নেতা আমিরুন নবী খান সোহেলকে 2টি ভুয়া মামলায় তাকে জেলে অন্তরে রেখেছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন, পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ 517টি মামলায় তাকে জর্জরিত করে রাখা হয়েছে। একটি মানুষ, একটি রাজনীতিবিদ কিভাবে এতগুলো মামলা মাথায় নিয়ে অত্যাচার সহ্য করে আজকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে? তার স্বাভাবিক জীবন ব্যাহত রয়েছে। আপনারা জানেন, একটি বছরের মধ্যে তার বাড়িতে কতটুকু সময় সে থাকতে পারে, তার পারিবারিক জীবন কতটুকু সেটুকু আপনারা জানেন। আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারকে হটানোর দীপ্ত শপথ নেবেন। আগামী আন্দোলন সংগ্রাম আসবে। আমাদের এই ত্যাগী জুলুম, জেল জুলুমে যারা অত্যাচারিত নিগৃহীত হয়েছেন, সেই সব নেতাকে আমরা যেন বের করে এনে সামনের আন্দোলন সংগ্রামে তাদের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি, এই আহ্বান জানিয়ে, এবং আজকে আপনারা যে দূর দূরান্ত থেকে এসেছেন, কষ্ট করে এসেছেন, এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদেরকে জেলা বিএনপি এবং শহর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামীর দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথী, ধন্যবাদ শহীদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক। আপনারা সবাই জানেন, এই আন্দোলন সংগ্রামে সে সত্য কারামুক্ত নেতা, আমাদের প্রিয় নেতা, খুবই পরিচ্ছন্ন রাজনীতিবিদ, গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল নবী টিটুল। জনাব মাহমুদুল নবী টিটুলকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে সভাপতিত্ব করছেন গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, এবং আমাদের মাঝে সদ্য উপস্থিত হয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা অ্যাডভোকেট মঞ্জুর হোসেন বাবু সহ যারা উপস্থিত রয়েছেন, সকলকে আমি আজকের এই মানববন্ধন সফল এবং সার্থক করার জন্য যারা এই তীব্র তাপদাহের ভিতরে উপস্থিত হয়েছেন, সাংবাদিক, যারা পুলিশ ভাই, সকলকে আমি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা পোষণ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সকলেই জানেন, হাবিবুর নবী খান সোহেলের এই মামলা প্রত্যাহারের দাবি এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অতি দ্রুত নিঃস্বার্থভাবে তাকে মুক্তি এবং তাকে বিদেশি সুচিকিৎসা প্রেরণের জন্য আজকের এই মানববন্ধন। আমার দেশ নেত্রী তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কোনদিন কোন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তিনি কোনদিন জনগণের স্বার্থের পরিপন্থী কোন কাজ করেননি। তিনি যদি চোর, ডাকাত, ঘুষখোরদের সঙ্গে সমঝোতা করতেন, তাহলে আজকের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতেন না। আজকে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এই দেশে এনেছেন এবং তাকে রাজনৈতিক করার সুযোগ দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে তিনি আজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। অন্যায়ভাবে আজ 4 বার তিনি দেশের ক্ষমতায় রয়েছেন জনগণের ভোটারবিহীন ভাবে। অথচ
জনতার নেত্রী, জনগণের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। আমরা বলতে চাই, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। এই সুযোগ গ্রহণ করার জন্য আজকের এই ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে আমি বিনম্র অনুরোধ করব, অতি সত্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করার ব্যবস্থা করা হোক। এটা আজ গাইবান্ধা জেলা বিএনপি তথা গোটা জাতির দাবি। সংগ্রামী সাথী বন্ধুগণ, হাবিবুর নবী খান সোহেল ভাই তিনি কেন আজ এই 517টি মামলার অধিকারী হলেন? হাবিবুর নবী খান সোহেল বাংলাদেশের এমন একজন নেতা যিনি দেশের জন্য, মানুষের জন্য নিবেদিতভাবে কাজ করে গেছেন, যার বিনিময়ে তিনি একটি পয়সাও কোনদিন গ্রহণ করেননি এবং উৎকোচ কর গ্রহণ করেননি। সংগ্রামী সাথী বন্ধুগণ, হাবিবুর নবী খান সোহেল তিনি একজন সৎ রাজনৈতিকবিদ এবং সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব, যার পরিপ্রেক্ষিতে এই হাসিনা সরকার তাকে ভয় পান এবং এই ভয় থেকে তার বিরুদ্ধে 517টি মামলা দেওয়া হয়েছে, যেটা গিনেস বুক অফ রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বলতে চাই, এই সমস্ত মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীকে দাবায় রাখা যাবে না এবং বিএনপির নেতা কর্মীরা মামলাকে ভয় পায় না। আপনারা অন্যায়ভাবে ক্ষমতায় রয়েছেন, এই অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। আপনাদের পতন অতি সন্নিকটে এসে উপস্থিত হয়েছে। চোখের পলকে আপনারা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাতে পথ পাবে না এবং আগামী দিনে বিএনপির নেতা কর্মী দেশের মানুষ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনাকে ক্ষমতাচ্যুত করবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে সকলকে ঐক্যবদ্ধ থেকে এই রাক্ষসী শাসকের বিরুদ্ধে সংগ্রামের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সাধারণ সম্পাদককে। প্রিয় ভাইরা আমার, হাবিবুর নবী খান সোহেল ভাই এমন একটি নেতা, সাদা মনের মানুষ। আমার বিশ্বাস এই অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের যত নেতা আছে সারা বাংলাদেশে হাবিবুর নবী খান সোহেল ভাইয়ের মতো একটি নেতা আওয়ামী লীগে দেখাতে পারবেন না ভাইরা আমার। তাই হাবিবুর নবী খান সোহেলকে এই আওয়ামী লীগ সরকার, এই অবৈধ প্রধানমন্ত্রী ভয় পায়। হাবিবুর নবী খান সোহেলের মামলা কারাগারে রাখে হাবিবুর নবী খান সোহেল ভাইয়ের নেতৃত্বে যেখানে অন্তর সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ ভাইরা আমার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি, কেন্দ্রীয় বিএনপির সুযোগ্য সদস্য, অত্যন্ত পরিশ্রমী নেতা, আমাদের প্রিয় নেতা অধ্যাপক জনাব আমিনুল ভাই। অধ্যাপক জনাব আমিনুল ভাইকে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইবান্ধা জেলা বিএনপি আয়োজিত আজকে আমাদের উত্তরবঙ্গের জন্মগ্রহণকারী বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ, জননেতা হাবিবুর নবী খান সোহেলের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশের প্রেরণের দাবি সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের সুযোগ্য সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় গাইবান্ধা জেলা শাখা সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার মঈনুল হাসান সাদিক উপস্থিত আছেন, জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা মাহমুদুর নবী সহ জেলা বিএনপি
এবং উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই এবং বোনেরা, সাংবাদিকবৃন্দ, সবাইকে আজকের এই অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই তীব্র তাপদাহ উপেক্ষা করে আপনাদের এই সফল উপস্থিতির জন্য। ভাইয়েরা, হাবিবুন নবী সোহেল সম্পর্কে আপনারা সবই জানেন। আমি যতটুকু জানি আপনারা ততটুকুই জানেন, কিংবা তার থেকেও 2 লাইন বেশি জানেন। ওনার সম্পর্কে বলার আর কিছু নাই। একটি কথা, একজন মানুষ 517টি মামলা যখন হয় তার নামে, আমরা অনেকেই দেখেছি 1, 2, 3টে মামলা হলে হয় কাঁপুনি দেয়, পালিয়ে থাকে, আন্দোলন সংগ্রামের নাম আসতে বুক কাঁপে, লুকিয়ে থাকার চেষ্টা করে। অথচ হাবিবুন নবী খান সোহেল, যার নামে 517টি মামলা, আপনারা দেখবেন আমি আমার জীবদ্দশায় দেখিনি ওনার কখনো গোমরা মুখ দেখিনি। সবসময় হাস্যোজ্জ্বল, মিষ্টভাষী এবং এত অনুপ্রেরণা। আমি আমার ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে আমার মামলা অনেক কম, 27টি মনে হয় হয়েছে। 8 বার জেল কেটেছি। বলতেও লজ্জা লাগে। কখন লজ্জা লাগে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে 60টির বেশি মামলা। জননেতা তারেক রহমান, যিনি বিদেশে বসে আছেন দীর্ঘ 18 বছর থেকে, তার নামে 70টি মামলা। হাবিবুন নবী খান সোহেলের নামে 517টি মামলা। এরপরেও সোহেল ভাইয়ের যখন হাস্যোজ্জ্বল মুক্তি দেখি, তার সঙ্গে যখন কথা বলি, আন্দোলন সংগ্রামের নির্ভীক একজন সৈনিক, সাচ্চা জাতীয়তাবাদী, দেশপ্রেমিক, ওনার বক্তব্য শোনার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে। কিছুদিন আগে এসেও গাইবান্ধায় বক্তব্য দিয়ে গেছেন, এর আগেও গেছেন। সকলেই ওনার বক্তব্য শোনার জন্য উন্মুখ হয়ে থাকি। সেই জননেতা, যার তীব্র আকাঙ্ক্ষা এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন, এই হায়না সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য তার জীবনের সর্বশক্তি নিয়োগ করেছেন। তার জীবনের থেকেই আমরা অনুপ্রেরণা পাই, শিক্ষা পাই যে কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে, কিভাবে আন্দোলন সংগ্রাম করতে যেয়ে একজন নির্ভীকভাবে সম্মুখে উনি যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমরা সেখান থেকে অনুপ্রেরণা পাই ওনার নেতৃত্বে এই সরকারকে পদত্যাগ করার জন্য, রাজপথে মিছিল সংগ্রাম করার জন্য। ভাইয়েরা, কথা বেশি নয়, সকলে দাবি জানিয়েছেন ওনাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর ভাই, মুক্তি কার কাছে যাব? মুক্তি যিনি দিবেন তিনি তো ওনার নামে 517টি মামলা দিয়েছেন, কারাগারে নিক্ষেপ করেছেন, মাসের পর মাস উনি জেল খেটেছেন। তার কাছে, এই মায়ের কাছে মাসির আবেদন জানিয়ে তো কোনো লাভ নেই। এই সরকারের কাছে কারো মুক্তির আবেদন জানিয়ে কোনো লাভ নেই। আমাদের দাবি, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন। আমরা আইনের মাধ্যমে তাকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। এবং আগামী দিনে রাজপথে এই সব নেতাদের নেতৃত্বে এই হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। সেই লড়াই সংগ্রামে আপনাদের সবাইকে অতীতের মতো, নিকট অতীতের মতো গাইবান্ধাবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি শরীক হওয়ার জন্য রাজপথের সকল লড়াই সংগ্রামে। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং সর্বশেষে আমাদের জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মৌসুমী তোমার মা আজকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে এই মানববন্ধন কর্মসূচি থেকে আমি মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে বাদ এশা তার জানাজা অনুষ্ঠিত হবে।
সেই জানাজায় সবাইকে শরীক হওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির গাইবান্ধা ছাত্র দলের সংগ্রামী সভাপতি বিশিষ্ট ছাত্র নেতা জনাব জাকারিয়া খন্দকার জিম, এবং যে কথাটি আমার বন্ধুবর আমিনুল বললেন, আমরা অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা মাতা মমতাময়ী মায়ের আজ একটার সময় দুপুর 1টার সময় তিনি ইন্তেকাল করেছেন। তার জানাজা হবে বাদেশা গোরস্থান জামে মসজিদে। আমি জেলা বিএনপি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীকে সবিনয় অনুরোধ করছি তারা যেন জানাজায় উপস্থিত থেকে মরহুমের জন্য অংশগ্রহণ করেন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জননেতা জনাব অধ্যাপক ডাক্তার মনিরুল হাসান সাদিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে মানুষটির জন্য আমরা গাইবান্ধা জেলার বিভিন্ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছি, সেটি আমাদের ভালোবাসার তালিক অবিলম্বে তার মুক্তির দাবিতে, যিনি আমাদের উত্তরবঙ্গের সবারই অত্যন্ত কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আন্দোলন এবং সংগ্রামের ক্ষেত্রে একটি অনন্য সাধারণ নাম হাবিবুল নবী খান সোহেল, যিনি সাহসের বাতিঘর, যার সাহস আমাদেরকে উদ্দীপ্ত করে, আমাদের প্রত্যক্ষ লড়াইয়ের সংগ্রামে আমাদেরকে উদ্বুদ্ধ করে। হাবিবুল নবী খান সোহেলের মুক্তির দাবিতে আমরা সমবেত হয়েছি। এই গাইবান্ধা জেলার নেতাকর্মীদের, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আমাকে প্রশংসা করতেই হবে। জেলখানায় যখন পত্রিকার কাগজ পড়ছিলাম, পত্রিকায় দেখছিলাম যে 23টি জেলার মধ্যে কোন বিএনপির কোন আন্দোলন সংগ্রাম হচ্ছে না। ভয়ে ভয়ে দেখছিলাম যে গাইবান্ধার নাম আছে কিনা। দেখলাম যে গাইবান্ধার নাম নাই, শান্তি পেলাম। আবার আরেকদিন দেখলাম পত্রিকায় আসছে 29টি জেলায় আন্দোলন সংগ্রামের মধ্যে, 29টি জেলাতে আন্দোলন সংগ্রাম বিএনপি ভালোভাবে হচ্ছে, এর মধ্যে গাইবান্ধার নাম আরো ভালো লাগলো। মহাসচিব তার একদিন বললেন, এই ডাক্তার সাহেব আপনার নাম দেখছি পত্রিকায়, সারি কাগজটা আমাকে দিলেন। সেখানে এই যে মিলন আছে পিছিয়ে ধাপে ঘাটে, ওরই স্টেটমেন্ট যে এখানে এই যে মিলন, যে না নূর মোহাম্মদ মিলন, কিভাবে গাইবান্ধা কর্মীরা সেই ধান ক্ষেতের মাঝখানটা কেটে, ধান কেটে সেখানে রাত্রি যাপন করে, সেই ছবি সহ সমকালে সেই নিউজটি প্রকাশিত হয়েছে। এবং মহাসচিব স্যার আমাকে দেখিয়ে বললেন যে এই যে গাইবান্ধার নিউজ আছে এবং এখানে আপনার নাম উল্লেখ করা আছে। ভালো লাগলো। এই জন্য গাইবান্ধার সমস্ত নেতা কর্মী কম বেশি অংশগ্রহণ করেছেন। আমি জানি অংশগ্রহণ কারা কারা করেছেন, কারা কারা অল্প করেছেন, কারা কারা কিছুই করেননি, আমি সব জানি। তবুও আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে যারা যারা অংশগ্রহণ করেন নাই, আন্দোলন ছাড়া তো বাঁচার কোন পথ নাই। যেমন ধরেন আমিনুল ভাই যদি আজকে মনে করে যে আমি কিছু করবো না, ওনার যে 30টা 35টা 40টা কেস আছে, এই কেস তো আমৃত্যু পর্যন্ত তার থাকবে। কাজেই
সাহস দিয়েছেন। বলছেন যে বিএনপি করলে সাহস লাগে, বিএনপি করলে ধৈর্য লাগে, এগুলো অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন আমাকে। এবং এই 45 মিনিট ধরে কথা বলেছি আন্দোলন সংগ্রাম সম্পর্কে। আমার মতামত সবগুলোর সাথে উনি একমত হন নাই, কিন্তু উনি বিশ্বাস করেন এবং তার এখনো মনের মধ্যে যে সাহস, মনের মধ্যে এই দলকে পরিচালনা করেছেন। আপনারা জানেন যে জনাব তারেক রহমান, আমরা যে তারেক রহমানকে দেখেছি সেই তারেক রহমান আপনার মধ্যে খুঁজে পাবেন না। এটি শহীদ জিয়ার রক্ত যার মধ্যে প্রবাহিত, খালেদা জিয়ার রক্ত যার মধ্যে প্রবাহিত, এই রক্ত কখনো দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না, কখনো বেইমানি করতে পারে না। জনাব তারেক রহমান আজকে প্রজ্ঞায়, মেধায়, বিচক্ষণতায়, পারদর্শিতায়, সিদ্ধান্ত গ্রহণে একজন অসাধারণ নেতায় পরিণত হয়েছেন। বাংলাদেশের অনুপস্থিত থেকেও যে মানুষটি যদি বলে বাংলাদেশে একজন নেতার নাম বলেন, সাহসী নেতার নাম বলেন, খালেদা জিয়ার নাম উচ্চারিত হবে, এর পাশাপাশি আরেকজন মানুষের নাম উচ্চারিত হবে, সেটা হচ্ছে জনাব তারেক রহমান। প্রয়োজন ছিল না তো, এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না, যাবজ্জীবন কারাদণ্ডের প্রয়োজন ছিল না তার। কিন্তু এই দেশের মানুষকে ভালোবেসে তিনি সব মুখোমুখি সহ্য করেছেন এবং সাহসের সাথে দলকে ঐক্যবদ্ধ রেখে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার নেতৃত্ব দিচ্ছেন। আমরা আগামীতে আমরা এই অঞ্চলে তো হাবিবুল খান সোহেল আর তৈরি করতে পারি নাই। আমরা হাবিবুল খান সোহেলের মতো নেতা উত্তরবঙ্গে আরো চাই কিনা? আমরা চাই গাইবান্ধা জেলা আগামীতে যারা যারা আন্দোলন করেন নাই, আগামীর আন্দোলনগুলোতে সেটি আসুন করবেন তো আপনারা, সেটি নিজের মনের কাছে জিজ্ঞাসা করবেন, নিজেদের কাছে জিজ্ঞাসা করবেন যে আমার ভাই জেল খেটেছে, আমার ভাই শহীদ হয়েছে, আমার ভাই অত্যাচারিত হয়েছে, আমি আন্দোলন থেকে পালিয়ে থেকেছি। এটি আসুন করতে হবে আপনাদের এই ঋণ শোধ করতে হবে এবং এই ভয় করে পালিয়ে থেকে বিশ্বের রক্ষা করা যাবে না। আমি তো পালিয়েছিলাম, আমাকে ধরে ফেলেছে। যদি সরকার মনে করে আমিনুল ভাইকে ধরবে, গর্তের মধ্যে লুকে থাকলেও আমিনুল ভাইকে ধরে নেয়। কাজেই পালিয়ে থেকে বিশ্বের রক্ষা করা যাবে না এবং কাজেই সেই বিবেচনা থেকে আগামী দিনের আন্দোলন সংগ্রাম যে ডাক আসবে, সেই ডাকে গাইবান্ধা জেলা পূর্বের ন্যায় আজ এখনো পলাশবাড়ির ছাত্র নেতাকর্মী জেলের মধ্যে আছে, আর কোন জায়গার নাই। আমি যতদূর জানি এখনো পলাশবাড়ির ছাত্র নেতাকর্মী জেলের মধ্যে আছে। এটি এখনো পলাশবাড়ির অনেক নেতাকর্মীর জামিন এখনো আমরা করতে পারিনি। এই সমস্ত বিষয় হয়তো আমার অজানা আরো অনেকেই থাকতে পারেন যারা এখনো জামিন করতে পারেন নাই, কষ্টের মধ্যে আছেন। জেলে থাকা তাও নিরাপদ, কিন্তু বাইরে থাকা আরো বেশি কষ্ট। আপনি বাড়িতে জায়গা দেয় না, আমাদের উপর বিপদ নেমে আসবে। পকেটে পয়সা নাই, খাবার টাকা থাকে না, আজকে এক জায়গায় অন্য এক জায়গায় পালিয়ে বেড়াতে হয়। এটি জেলে থাকা নিরাপদ, বাইরে থাকা আরো বেশি কষ্টের। কাজেই ওই পালিয়ে থেকে না থেকে আমি একই চ্যানেলকে বলেছিলাম যে আপনি একটা প্রোগ্রাম দেন, স্বেচ্ছা কারাবরণ 10,000, 15,000, 30,000 আমরা মানুষ আমরা গ্রেপ্তার হব। হয়তো ভবিষ্যতে সেরকমও হতে পারে। এখন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের উপস্থিতির জন্য, আপনাদের সংগ্রামী চেতনার জন্য এবং আগামীতে অব্যাহত সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সংগ্রামী জানিয়ে এখানে আপনাদের উদ্দেশ্যে বলি, কেন্দ্রীয় নির্দেশ উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। বিএনপির কোন পর্যায়ের কোন নেতা কর্মী এই কোন প্রার্থীর পক্ষে কাজ করা নিষিদ্ধ এবং আমরা এই ভোটকে নিরুৎসাহিত করছি। সংসদ নির্বাচনের মতো এই ভোটকে আমরা নিরুৎসাহিত করছি এবং কোন নেতা কর্মীকে আমরা কোন প্রার্থীর পক্ষে কাজ দেখতে চাই না। অনেক সময় প্রভাবিত হয়ে যান, বিভিন্নভাবে প্রভাবিত হয়ে যান, সেটি হলে পরে দলের মধ্যে আর থাকতে পারবেন না। আমাদের তো হারে করতে আমাদের জয় করবো গোটা বাংলাদেশ, আমাদের হারানোর কিছু নাই, আমরা জয় করবো বাংলাদেশকে। প্রিয় সাথী এবং বন্ধুরা, আমি তো দুঃখের সাথে আপনারা শুনেছেন
উপস্থিত করুন। তার জানাজা সম্পর্কে অনুষ্ঠিত হবে। আমি জেলা বিএনপির পক্ষ থেকে তার পরিবারের প্রতি সন্তুষ্টের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং বাদেশের জানাজায় গোরস্থান মসজিদে সেখানে আপনারা সবাই উপস্থিত হবেন। আপনাদের সবার জন্য শ্রমিক দলের নিয়মিত প্রোগ্রাম, ভাই পিছনে শ্রমিক যাও। দলের একটি নির্ধারিত নিয়মিত প্রোগ্রাম যেটা হচ্ছে 1 মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস, মে দিবস। সেইটা সকাল 10:30টায় পার্টি অফিস থেকে রেলি বের হবে এবং আলোচনা হবে। রেলি পরবর্তীতে আলোচনা হবে। একটু বোধ হয় ওরা খাওয়া দাওয়ারও বোধ হয় একটু আয়োজন আছে মনে হয়, আমি যতদূর শুনেছি। যে যারা যারা খেতে ভালোবাসেন তারা তারা অবশ্যই সেই প্রোগ্রামটা উপস্থিত থাকবেন এবং শ্রমিক দলের প্রোগ্রামটাকে সফল করবেন এই আশা, এই আহ্বান জানিয়ে আমার আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। শহীদ কে আমর হোক, দেশের যে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আরুণের অহংকার জিন্দাবাদ। এ দাদা, এ ফিনিশ মারলাম। হ্যাঁ, ফিনিশ দেন।